যত দিন যাচ্ছে খাবার দ্রব্য এইরকম বড় হয়ে যাচ্ছে, এক ব্যাগদা থেকে এক হাত হয়ে গেছে। মানুষের বেতন টাকা ছোট হয়ে যাচ্ছে, বড় আর হচ্ছে না। তাহলে সেই মানুষগুলো বাঁচবে কি করে বলুন? রাজ্যের মুখ্যমন্ত্রী, আপনার কাছে আমি প্রশ্নটা করলাম, আপনি উত্তর দিন। এই বাজার দ্রব্য মূল্য হিসেবে এর তো সিকিউরিটি, বিভিন্ন ধরনের সিকিউরিটি আছে, তাদের মাইনে 10 ঘন্টা 12 ঘন্টা ডিউটি করার পরে পাচ্ছে কত? 7,000, 8,000, 9,000, 10,000। 1,000 টাকা বেড়ে হয়েছে 11,000। মনে করুন, ছোট ফ্যামিলির কথাই বলছি, যে ফ্যামিলিতে দুটো বাচ্চা আছে, সব বাদ দিলাম, ট্রিটমেন্ট খরচাও বাদ দিলাম, ইত্যাদি খরচা বাদ দিও, আপনাকে দেওয়া হবে 11,000 টাকা। আপনি চালাতে পারবেন? কতটা ধানে কতটা চাল আপনি বুঝবেন। আবার বলেন আমি রাজ্যের জন্য অনেক কিছু করি, রাজ্যের মানুষের জন্য। রাজ্যে আজকে চাকরি নেই, যারা ন্যায্যভাবে খাটছে পরিশ্রম করছে তাদের মাইনে আপনি ঠিকঠাক দিতে পারছেন না, আর এখানে সেখানে টাকা উড়িয়ে বেড়াচ্ছেন। এটা আপনার বিচার? এগুলো অন্যায় করা হচ্ছে সাধারণ মানুষের উপরে, এগুলো বন্ধ করুন, না হলে 2024-এ এই জনগণই আপনাকে বুঝিয়ে দেবে। এমএলএ এমপিদের মাইনে বাড়ছে ঢাক ঢাক করে, আজকাল আমাদের মতন মানুষের ভোট নিয়ে আপনারা নেতা মন্ত্রী হয়েছেন, তাদের দিকে নজর দিচ্ছেন না। আমি বলছি বলে হয়তো আপনার রাগ হচ্ছে, কিন্তু না, আমি গরিব মানুষের হকের লড়াইয়ের জন্য সারা জীবন লড়াই করে এসেছি আর করে যাব। এতে আমার জেল হোক কি ফাঁসি হোক আমি চিন্তা ভাবনা করি না, ন্যায় ন্যায্য কথা বলে যাব। এখনো সময় আছে, আপনি আবার নতুন করে বাজেট ঘোষণা করুন, আর যত রকম চুক্তিভিত্তিক আন্ডারটেকিং কাজ আছে তাদের দিকে নজর দিন, আর বেতনটা ডেভেলপ করুন।